এ ফাহিম, হ্যাঁ কি কে হইছে? হইছে? কি বুঝাই? আরে এনার আমার আব্বারে কি বুঝাইতেছুন? এই মূর্তি পূজা যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? না তো, কোথায় নিষেধ আছে? অন্ধং তম প্রবসন তিং যেহ সং বুতিমু পাশতি। তালা মেরে দিলেন কে ভাই? কি করমু, মুসল্লি নাই তাই তালা মারে দিলাম। চলেন দাওয়াত দিয়ে আহি। কই দাওয়াত দিবেন? আশেপাশে তো সব হিন্দু বাড়ি। হিন্দুদেরকে তো দাওয়াত দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে তো দাওয়াত দিয়েছেন। আরে ভাই, ওদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজনই নাই। হুদাই জামালের মধ্যে পড়া না দরকার ভাই, আছে? দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে, তা না হয় তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। আমাদের মানবিক দায়িত্ব থেকেও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার। আরে না, হুদাই জামালের মধ্যে পড়ারই দরকার নাই। ওদেরকে দাওয়াত দিবার গেলে বুঝাই লাগবে, বুঝতো না কত কিছু। এই বিষয়টা বাদ দেন ভাই। আরে ভাই, অন্ধ লোকটা দিকে আগুনের দিকে যেতেছে। হ্যাঁ সাই তো। একলা বাইরে না আগুনে যে ভরে গেছিলেন পড়ায়। হ বাজান, চোখকে দেখি না তো। শুনুন চাচা, যে সোজা যাইতেছেন 100 যাই যাবেন, কোনো সমস্যা নাই। আগানি গাড়ি ভালো রাস্তা। ভাই দেখছেন বিষয়টা? অন্ধ লোকটা একটু লেগে আগুনে ভরে গেছিল গা। লোকটারে আগুন থেকে বাঁচাইয়া রাস্তাটাও দেখাই দিলাম। খুব ভালো একটা কাজ করছেন আপনি। যেভাবে অন্ধ লোকটিকে আগুন থেকে বাঁচিয়ে পথ দেখিয়ে দিলে, তদ্রূপ ভাবে দাওয়াত দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হবে। ভাই আপনার কথার মানেটা তো আগে বুঝি নাই। চলেন যাই। চলেন যাই। এই ঠান্ডায় আমি গঙ্গার জলে গা ডুবাবো কি করে? শীতে তো পুরা জমে যাব। কি আর করার, স্নান তো করাই লাগবো। যাই। এই যে দাদা, কি অবস্থা? এই তো ভালোই। শুনেন, দুটা কথা বলি। আমরা সকলেই মানুষ। আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং সকলের মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। আমাদের সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য সৃষ্টি বুঝছি করেছেন। বুঝছি, আমি স্নান করতে যাব। বুঝাইবেন কেমনে? শুনতেই তো চায় না। ভাই ডাক দেন। এই যে বাড়িতে কেউ আছেন, একটু বাইরে আসতেন যদি। কেডা গো? কি চাই? আহেন দাদা, একটু কথাবার্তা বলতে চাইছিলাম। কি কথা? আমাদের উপর কিছু দায়িত্ব ছিল আপনাদের কাছে কিছু বাণী পৌঁছে দেওয়ার, তাই সত্যের বাণী পৌঁছে দিতে আসলাম। কি এর বানি বস্তর করবার আইছুন? আমরা কি মিথ্যা পথে চলি নাকি? এ ফাহিম, হ্যাঁ কি কে হইছে? হইছে? কি বুঝাই? বেটার আমার উল্টা পাল্টা। আরে এনার আমার আব্বারে কি বুঝাইতেছুন? সৎ কাজের আদেশ করতে আসছিলাম। আরে জানতো এনার খাইয়ে দেয় কোনো কাজ নাই, আমার জ্ঞান কম আছে। ভাই আপনারা এই জন্য আগেই কইছিলাম ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দেখলেন তো বিষয়টা। চলেন মন্দিরে যাওয়া দিতে যাবো এখন। মন্দিরে যাবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুদা। তো কেমন আছেন দাদারা? বালা আছি। আইনের দুজন আবার আইছুন। আইনের তো বিরাট সমস্যা করতেছুন। কি লেগেছুন কোনছে? আসলে আমরা সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য আবার আসছিলাম। আচ্ছা কোন কি সত্য বস্তর করবেন কোন? আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন? আমরা তো মন্দির থেকে আসলাম। কার পূজা করে আসলেন? আসলে আমরা তো অনেকের পূজা করি, এটা তো আপনাদের জানার বিষয় না। আপনারা কি জানেন না যে আমাদের সৃষ্টিকর্তা একজনের উপাসনা করতে হবে? কই পেয়েছুন এটা আপনি? আচ্ছা, আপনি যদি আপনার জন্মদাতা পিতাকে বাবা না ডেকে অন্য কাউকে বাবা ডাকেন, তাহলে কি আপনার বাবা কষ্ট পাবে না? হ, কষ্ট তো পাবই। ঠিক তেমনই আমাদের সৃষ্টিকর্তাও একজন। আর আপনি যদি আমাদের সৃষ্টিকর্তার সাথে আরেকজনকে শরিক করেন, তাহলে তিনিও কষ্ট পাবেন। সৃষ্টিকর্তা তো একজনই। সবাই আর কি শক্তিটা ভাগ করে দিছে, এর লেগে সবার পূজাই আমাদের করতে হয়। আর এই যেমন ধরেন সরকারটা যে গঠন করে, সরকার কিন্তু একজনই থাকে। সবাই আর কি শক্তিটা ভাগ করে দেয়, যেমন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, বিষয়টা ওই রকমই। আসলে দাদা আপনি যেটা বলতেছেন সেটা না। আমাদের প্রভু একজনের অনুগত্য করতে হবে, একজনকে মানতে হবে। একজনকেই যে মানতে হবে, আপনি এটার প্রমাণ দেন। প্রমাণ কোরআনের ভিতরে আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নেই। না না না, আমরা তো কোরআন বুঝি না। কোরআন থেকে বললেই লাভ আছে? কোরআন বুঝেন না? তাহলে শুনেন, আপনাদের গ্রন্থের ভিতরেও আছে। কঠোপনিষদের 2:11 আছে, একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা একজন, তার সমতুল্য কেউ নাই, নাই নাই কেউ নাই। সুতরাং তারই ইবাদত করতে হবে। আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন, তারপরেও সৃষ্টিকর্তা একজনকেই মানতে হবে। এখন তো পাইছেন এক আল্লাহর ইবাদত করতে হবে। এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন, এই মূর্তি পূজাও যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? না তো, কোথায় নিষেধ আছে? যজুর্বেদের 40-9 205 পৃষ্ঠাতে আছে। অন্ধং তম প্রবসন তিং যেহ সং বুতিমু পাশতি তত বুয়ু ইবুতে তমু জমু সং বুত 13টা। যারা প্রকৃতির পূজা করে তারা নরকে যাবে, আর যারা নিজেদের বানানো মূর্তির পূজা করে তারা নরকের সর্বনিম্ন স্থানে যাবে। তাহলে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন, এরপরেও আপনাকে মূর্তি পূজা ছাড়তে হবে। এখন তো বুঝতে পারছেন সৃষ্টিকর্তা একজন। এই যে আপনি নিজের হাতে বানানো মূর্তির পূজা করে আসলেন, হ্যাঁ, আপনার নিজের হাতে বানানো সে কিভাবে আপনার সৃষ্টিকর্তা হয়? আপনি না তার সৃষ্টিকর্তা। এখনো বুঝেন নাই? ধরেন এই মোবাইলটা আমি বানাইছি, এর মালিক কে?
যেহেতু আপনি বানাইছেন সেহেতু সৃষ্টিকর্তা তো আপনি। তাহলে আপনি যে মূর্তি বানাইছেন সেই মূর্তি আবার আপনার মালিক হয় কিভাবে? আপনি না তার মালিক হবেন? সত্যের বাণী পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব ছিল, না হয় পরকালে এটার জন্য আমাদের জবাব দিতে হতো। এখন মানবেন কি মানবেন না সেটা দায়ভার আপনাদের। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক, সেই কামনাই করছি।